সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপরে সলিউশন করব। প্রশ্নে বলা রয়েছে যে ইফ tan a equal to n by n plus 1 and tan b equal to 1 by 2 tan a plus 1, find tan a plus b। ওকে, তো tan a এর ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের? tan of a সমান কত? n by n plus 1। আর tan b কত দেওয়া রয়েছে? tan of b সমান দেওয়া রয়েছে 1 by 2 tan 1 by 2n plus 1, এটা আমাদের দেওয়া রয়েছে। আর নির্ণয় কি করতে হবে? tan of a plus b নির্ণয় করতে হবে কত। তো চলো সময় নষ্ট না করে ফটাফট করে আমরা নির্ণয় করতে শুরু করে দিই। দেখো, tan of a plus b, আই হোপ এটা তোমরা প্রত্যেকেই সূত্র জানো যে tan a plus tan b আপন 1 মাইনাস tan a ইন্টু tan b হয়। হ্যাঁ ঠিক। তো এবারে ধ্যান দিয়ে যদি লক্ষ্য করো, tan এর ভ্যালু কত? n বাই n প্লাস 1, তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম। tan b এর ভ্যালু কত? 1 বাই 2n প্লাস 1। ওকে, আই হোপ এখানটা প্রত্যেকের বোঝা গেছে। যদি এখানটা বোঝা যায় তাহলে নেক্সট লাইনে দেখো 1 মাইনাস tan এর মান কত? tan এর মান হচ্ছে n বাই n প্লাস 1 ইন্টু tan b এর মান কত? 1 বাই 2n প্লাস 1 হয়। আই হোপ এখানটা কম বেশি হলো প্রত্যেকের বোঝা গেছে। আচ্ছা, যদি এখানটা বোঝা যায় তো ধ্যান দিয়ে লক্ষ্য করো, আমরা এই উপরের কাজটা একটু রাফে করে নিচ্ছি, ঠিক আছে? উপরেরটা কি রয়েছে? n বাই n প্লাস 1 প্লাস 1 বাই 2n প্লাস 1। ওকে, দেখো দুটো আলাদা ডিজিটের এলসিএম অবশ্যই কি হয় আমাদের? গুণফল হয় তাদের। তাহলে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। এবারে এই এলসিএমটাকে n প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল 2n প্লাস 1 হবে। এই ভাগফলটাকে লব দিয়ে গুণ, মানে n ইন্টু 2n প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তারপর প্লাস চিহ্ন, এই পুরো এলসিএমটাকে 2n প্লাস 1 দিয়ে ভাগ করলে এটা তো কেটে যাবে, এটা থাকবে। n প্লাস 1 কে 1 দিয়ে গুণ করলে n প্লাস 1 হবে। ওকে, এবারে যদি একটু ক্যালকুলেশন করি, n এর সঙ্গে 2n গুণ করলে 2n স্কোয়ার, n এর সঙ্গে 1 গুণ করলে অবভিয়াসলি n, আর এখানে প্লাস n প্লাস 1। আর নিচে যেমন আছে তেমন রেখে দেবো, কিচ্ছু করব না। সো আলটিমেট আমরা উপরটায় কি পেলাম? 2n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, আর নিচে কি আছে? n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। ওকে, তো এটা হচ্ছে উপরের কাজ। উপরের কাজটা যেমন হয়েছে তেমন আমি রেখে দেবো। n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, আর উপরটা হচ্ছে 2n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। এটা উপরটার কাজ মিলল। বেশ, এবারে নিচেটা একটু করতে তো হবেই। সো আলটিমেট দেখো, গুণ আছে মানে কি? এটা রয়েছে। এলসিএম একের নিচে কিছু নেই, মানে 1, মানে এলসিএম নিলে কি হবে আলটিমেট? আই হোপ তোমরা জানো যে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 হবে। আর একের সঙ্গে ডাইরেক্ট এলসিএমটার গুণ হয়ে যায়, তাহলে কি হয়? এটা n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। তারপর মাইনাস এই যে এলসিএমটা, এটার সঙ্গে এটা ভাগ করলে মিলে যায়। হ্যাঁ, মিলে যাবে। তার মানে 1 হচ্ছে, 1-এর সঙ্গে উপরের লবটা কি আছে? n, গুণ করলে n হয়ে যায়। আই হোপ এলসিএম তোমরা জানো। এবার দেখো, এর হর আর এর হর 1, তাহলে হর দুটো কেটে দিলাম। তাহলে আলটিমেট উপরে কি পেলাম? 2n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। আর এখানে দেখো, n এর সঙ্গে 2n গুণ করলে 2n স্কোয়ার, n এর সঙ্গে 1 গুণ করলে অবভিয়াসলি n, 1 এর সঙ্গে 2n গুণ করলে প্লাস 2n, 1 এর সঙ্গে 1 গুণ করলে প্লাস 1, আর এখন যেমন মাইনাস n আছে লিখলাম। এবার দেখো, প্লাস n মাইনাস n কেটে গেল। সো আলটিমেট কি পেলাম? 2n স্কোয়ার
প্লাস 2n প্লাস 1, আর নিচে কি আছে 2n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। আচ্ছা, উপরেও যেই সংখ্যাটা রয়েছে নিচেও সেই সংখ্যাটা রয়েছে, সো আলটিমেট কেটে যায় আনসার 1। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের যে কনসেপ্ট এটা বুঝতে পেরেছো, বা ফর্মুলা আমরা কিভাবে ম্যানিপুলেট করেছি, আই হোপ প্রত্যেকের এই জায়গাটা বোঝা গেছে। এরপর যার মনে হবে যে না দাদা আর একটু ডিটেলসে এলাবোরেট করার দরকার আছে, তো তাকে একটা কাজই করতে হবে। কি কাজ? কমেন্ট সেশনে অবশ্যই জানাতে হবে, আর পরের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অন করে রাখতে হবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।